আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আজকে যে লুডিগুলো লয়ে পড়ছে জানেন, সেই লুডিগুলো কে বানাইছে? এটা মোর মাইয়া বানাইছে। আর এই মাইয়াটা কোন বয়সের মাইয়াটা বানাইছে সেটাও কিন্তু আপনাগুলো কইয়া দেবো একটু পরে, খালি দেখতে থান। কিন্তু আজকের এই লুডিগুলো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন। যদি ভালো লাগে, ভালো না লাগে, যেমনই লাগে অবশ্যই শেয়ার দিয়ে দিবেন, কমেন্ট করবেন আর একটা লাইক দিয়ে কিন্তু দেখা শুরু করে দিবেন, বুঝছেন? তা আমি কি লিগে আমার মাইয়াটারে দিয়ে এই কামগুলো করাইছি সেটা হলো গিয়ে জানেন, আমার মাইয়াটা এই কামগুলো করতে পছন্দ করে। আর রুটি শুধু বানাইতেই পারে না, রুটি সেঁকতেও পারে। আর এই বয়সে কি লিগে হ্যারে এগুলো হিয়াইতেছে সেগুলো কইতাছি। আসলে এই যে বিয়ে শাদির পরে কিন্তু অনেক সময় দেখবেন হরিগইত গেলে কত কথা শুনুন লাগে যে মানুষেরা কি কথা কয়, ওই চাচি হরি, নানি হরি, খালা হরি, আর নিজের হরি, হগল হরি, কত ধরনের কথা শুরু করে দেখায় কি এগুলো কি বানাইছো, এগুলো ফারাস না কি লাগে বাহির বেতে শিখে আস না, বাহে কি হিয়ায় না, মায়ে কি হিয়ায় নাই, কোন ধরনের খাওয়া দাওয়া খাস, কোন ধরনের কথাবার্তা কস, কোন ধরনের চলাফেরা করস, অত কথা শুনে। তা মোর কিন্তু আবার এই ধরনের কথা শুনুন লাগে না। মুই টুকটাক একটু কাম জানতাম, যদি রান্না বাড়াটা খুব একটা জানতাম না। তো যাই হোক, এগুলো অনেকে হনে এই ধরনের কথা হেলে আমার বুড়াই কিন্তু সকল সময়কে পোলা ভেন্ডিরে ভালো করে কাম করে শিখাইবা, যাতে পরের বাইত গেলে কথা না হনুন লাগে। এগুলো কথা অনেক সময় অনেকে তিরস্কার করে। আসলে যে যেমন কৌ না হ্যাঁ হেমন কইবি, এগুলো কিছু কিছু মানুষের খাইচ্ছত আছে। পরের বাড়িতে যে একটা মানুষ যায় সেটা কিন্তু বোঝা উচিত ছিল, যে বোঝা উচিত যে কই থেকে আইসে, কোন দেশের থেকে আইয়া পড়ে রয়েছে, কোন জায়গাতে আইয়া পড়ে রয়েছে, সেগুলোতে একটা কষ্ট সেটা কিন্তু বোঝে না। ওই খাওয়ানটা কেমন হইলো, ওই করণটা কেমন হইলো, কোন কামটা ভালো না, সেগুলো লেবার ডাহাডাই করতে পারে বলা। আসলে এগুলো হচ্ছে মানুষের খাইচ্ছতের কথা কই আর তার কোনো লাভ নেই। তো এই জন্য আমি আমার মাইয়াটার কামটি হিয়াইতেছে, যাতে কোনো কথাবার্তা না হনোর লাগে। কোনো একদিন তো আমিও দেখা গেছে যে আমার মাইয়াগুলো তো ঘরের বাইরে ফাড়া মহিষের মতো এই কথাগুলো হনন লাগতে পারে। যেমন আমার এই মাইয়াটা যে কামটা করছে সেই কামটাগুলো অনেকে পছন্দ হইতো না, কিন্তু এই মাইয়াটা কিন্তু ক্লাস 4-এ পড়ে। আর মাইয়াটার বয়স হচ্ছে গিয়ে 8 বছর। এই 8 বছর বয়সে সে এত সুন্দর করে রুটি বানাইতে পারে, সেটা কইেন না। আসলে সুন্দর অসুন্দরের কোনো কথা না, আসলে মাইয়াটা যেমনই পারতেছে ভালোই পারতেছে। আমি মনে করি আজকে হে রুটি বানানো আরও 2-3 বছর আগের থেকে মাসাল্লাহ রুটি বানাইতে পারে। আর এই রুটিগুলো কিন্তু অনেকের কাছে মনে হইতেছে অসুন্দর হয়েছে, একটা মানচিত্রের মতন দেখা যাইতেছে। কোনো অসুবিধা নেই, বেক চেক যেমনই হোক ফাতলা হয়েছে রুটিগুলো, কিন্তু খাইতেও মজা হয়নি। আসলে গোল হইলে যে খাইতে মজা হইব সেটা কিন্তু কথা না, বেক হইলে যে খাইতে মজা কম হইব সেটাও কিন্তু কথা না। এমনি আস্তে আস্তে করতে করতেই পারবো, হেলেগে সবসময় কাম হিয়ে। আসলে আমি শুধু রুটি বানানো যে হিয়ে সেটা কিন্তু কথা না। রুটি বানাই, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, ফার্নিচার মোছা, সকল কামই কিন্তু আমার এটাই আমার পারে। তবে কাম করার মধ্যে এই বয়স হয় যে এই কামগুলো বেশি ভালো পারে, হেডে হইলো গিয়ে রুটি বানানোটা মোটামুটি ভালোই পারে, যেমনই পারে। আর একটা কাম হইলো ঘর মোছাটা ভালো পারে। আর কাপড় চোপড় ধোয়াটা মাসাল্লাহ এত সুন্দর হয়, আপনারা কল্পনা করতে পারতেন না যে এত সুন্দর করে কাপড় চোপড় ধুতে পারে। তো যাই হোক, আজকের হগলটি রুটি কিন্তু মায়েরা বানাইছে, বেঁকে সেঁকে হইলে কোনো সমস্যা নেই, কিন্তু রুটিটা কিন্তু খুবই পাতলা হয়েছে। আর আমাকে ঘরের হগলই কিন্তু পাতলা রুটি পছন্দ করে, কোনো সময় মোটা রুটি পছন্দ করে না। কিন্তু বেঁকে হোক সেঁকে হোক এটা নিয়ে কোনো সমস্যা নেই। তাই হেলে আমার মায়েরা বেঁকে সেঁকে যেমনই পারছে বানাইছে, একটু সময় লাগছে আসলে, আস্তে আস্তে করবো, এডি হয়েছে কথা। তো রুটির লাগে কিন্তু হ্যাঁ করে আবার ডিম ভেজা দিলাম। এই ডিমগুলোও মাইয়া বাজতে পারে সুন্দর করে, কিন্তু মাঝে মাঝে ডিমটা ভাঙতে গেলে ভুল হয়ে যায়, হঠাৎ করে বাইরে ফুরে যায়, বাটির মধ্যে নিতে পারে না, একটু এদিক ওদিক হয়ে যায়। তো ইনশাল্লাহ হয়ে যাবে আস্তে আস্তে, এই বয়সে যেটুকু পারে এটুকুই আলহামদুলিল্লাহ। তো হগল আফাগো আমি কইয়া দিতেছি গো, আফারা যারাই আছে পোলাফাইন আছে, পোলাও আর মাইয়া হগলে নিজের কাম নিজে পছন্দ করবেন করতে, না পোলা দেখে যে কাম করবো না এটা কোনো কথা না। পোলারাও কিন্তু চাইলে নিজের মশারিটা টানানো, ভাত খাওয়া, প্লেটটা ধোয়াও কিন্তু দিতে পারে।